হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপিকে সঙ্গে নিয়ে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে কিভাবে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি সজনে ডাঁটা, আলু এবং একটা টমেটোকে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু আমি আলুকে খুব একটা বেশি ছোট কুচি করে কেটে নিইনি। এই কয়েকটি সবজি দিয়ে আমি আজকের এই চচ্চড়িটা তৈরি করব। অবশ্যই এই চচ্চড়িটা খেতে কিন্তু অনেক টেস্টি। চচ্চড়ি তৈরির জন্য অলরেডি আমি দিয়ে দিয়েছি চুলায় প্যান, দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর ফোড়ন হিসেবে ইউজ করছি কালো জিরা। এই কালো জিরা দিয়েই আমি আজকের এই চচ্চড়িটা তৈরি করছি। আর আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা, আলু আর দিয়ে দিলাম কাঁচা টমেটো। আমি অবশ্যই সজনে এবং আলুটাকে আগে থেকে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। এখন এই 2টি মশলার সাহায্যে আমি এখন সব উপকরণকে সুন্দর মতো মিক্সড করছি। আমি হালকা করে কিন্তু অবশ্যই সজনে এবং আলুটাকে সিদ্ধ এই জন্যই করেছি যাতে আমার সময়টা অনেক কম লাগে। আর আমি টমেটো কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিইনি। দেখুন আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে ডালটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা, জিরা এবং কাঁচামরিচ। আমি 3টাকে একসঙ্গে বেটে নিয়েছি। সেই মশলাটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আমার ভেজে রাখা ডালের বড়া। আমি অবশ্যই ডালের বড়াটাও আগে থেকে ভেজে নিয়েছি। আমি অবশ্যই এখানে খেসারি ডালের বড়া ইউজ করছি। এখন এই সবগুলোকে আমি একটু মিনিমাম 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপরেই কিন্তু আমি ঝোল দিয়ে দেব, কারণ সরিষা দিয়ে কিন্তু খুব একটা বেশি টাইম নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু সরিষাটা তিতো লাগতে পারে। এই জন্য খুব অল্প সময়ে কিন্তু সরিষাটা ভেজে নিতে হবে। আমি এখন মিনিমাম 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ঝোল দিয়ে দিলাম হাফ কাপের মতো, কারণ আমি অবশ্যই চচ্চড়ি তৈরি করছি। আর চচ্চড়ি কিন্তু অবশ্যই শুকনো হলেই খেতে অনেক ভালো লাগে। আমি এখন ঢাকা দিয়ে দিব যাতে আমার চচ্চড়িটা খুব সুন্দরভাবে ফোটানো হয়। আমি এখন মিনিমাম 5 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখব আমার চচ্চড়িটা হয়েছে কিনা। দেখুন আমার চচ্চড়িটা কিন্তু অনেকটা পানি এখনও রয়ে গেছে। এখন আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। কিন্তু এই অবশ্যই কিন্তু চচ্চড়ি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। এখন দিয়ে আমি আরও মিনিমাম এভাবে 2 থেকে 3 মিনিট কুক করতে থাকবো। তাহলে যে পানিটা দেখছেন সেই পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, আর আমরা অবশ্যই চচ্চড়িটা অনেক সুন্দরভাবে ফুটানো হবে। আমি কিন্তু আরও 2 থেকে 3 মিনিট কুক করার পর এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। আর রেসিপিটা থেকে কিন্তু অনেকটা পানি আমার শুকিয়ে গেছে। আর ঠিক এমন করে এই চচ্চড়িটা তৈরি করতে হবে। আপনারা অবশ্যই এই চচ্চড়িটা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। আশা করব আমার এই সজনে ডাঁটার চচ্চড়ি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।